অনেক ভাই বলে থাকেন হুজুরদেরকে মাওলানা বলা এটি শিরক হবে, কেননা মুসলমানদের মাওলানা একমাত্র আল্লাহ তাআলা। যেমন আমরা দোয়ার মধ্যে বলি আনতা মাওলানা, তো শুধুমাত্র আল্লাহ তাআলাকে মাওলানা বলা যাবে, আলেমদেরকে মাওলানা বলা যাবে না। এর উত্তর হচ্ছে মূলত সম্মানসূচক সম্বোধন হিসাবে আলেমদেরকে মানুষ মাওলানা বলে, যার অর্থ আমাদের বন্ধু বা অভিভাবক। এটি বলা জায়েজ জায়েজ জায়েজ, কেননা মাওলানা শব্দটি যেভাবে আল্লাহর জন্য ব্যবহার হয় তেমনি অন্যের জন্য ব্যবহার হয়। স্বয়ং আল্লাহ নিজেই ব্যবহার করেছেন। সূরা নাহলের ৭৪ নং আয়াতে আল্লাহ তাআলা এরশাদ করেন ওয়াহুয়া কুল্লুন আলা মাওলাহু, অর্থাৎ গোলামের মনিবকে বলেছেন তার মাওলানা, যে ওয়াহুয়া কুল্লুন আলা মাওলাহু, সে তার মনিবের উপর বোঝা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেছেন আনতা আখুনা ওয়া মাওলানা, তুমি আমার ভাই এবং মাওলানা। দেখতে পারেন বুখারী ১ নং খণ্ড ৫২৮ নং পৃষ্ঠা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোলামদেরকে শিখিয়ে দিয়েছেন যেন গোলামরা তার মনিবকে বলে সাইয়্যিদি ওয়া মাওলাই। বুখারী ১ নং খণ্ড ৩৪৬ নং পৃষ্ঠা। ইমাম হাসান রহমতুল্লাহি আলাইকে মানুষ মাওলানা হাসান বসরি বলে ডাকতো। দেখতে পারেন তাহজিবুত তাহজিব ২ নং খণ্ড ২৬৩ নং পৃষ্ঠা এবং আল বিদায়া ওয়ান নিহায়া ৯ নং খণ্ড ২৬৩ নং পৃষ্ঠা, সিয়ারু আলামিন নুবালা ৪ নং খণ্ড ৫৭৩ নং পৃষ্ঠা। সুতরাং বোঝা গেল আলেমদেরকে সম্মান করে মাওলানা বলতে কোনো দোষ নেই, এটি দোষণীয় বিষয় নয়, এটা শিরিক হবে না। যদি কেউ বলে এটি শিরক বা দোষণীয় বিষয় তাহলে এটি সম্পূর্ণ বাড়াবাড়ি হবে।